এখন দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের আর্লি মর্নিং ফিলিংস, ভালোবাসার মানুষের ভোরবেলার মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। সরি সরি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে যেমন রিলেশনে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকুই ইগনোর করবে। মনের মানুষের, ভালোবাসার মানুষের আর্লি মর্নিং ফিলিংস, ভোরবেলার মনের অনুভূতি তোমার জন্য কি ছিল। আজকে দুটোই কার্ড নিতে ইচ্ছে করছে, সকালেও নিলাম এখনও নিলাম। দেখো, কনফিউজড, ভীষণ কনফিউজড, আর নিজের কাছে নিজে একটা গিল্টি ফিল। হেলথ ইস্যু কিন্তু ডেফিনেটলি তোমার মনের মানুষটার মানে হয়েছিল। মানসিকভাবে সে কিন্তু ভীষণভাবে একটা কষ্ট পাচ্ছিল সকালের অনুভূতিতে, আর তখনই তোমার কথা ভেবে ভীষণ কনফিউজড হচ্ছিল যে আমি তো ভালোবাসি, রিইউনিয়ন করতে চাই, তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে কল মেসেজ করতে চাই, তোমার কাছে যেতে চাই, নিজের ভালোবাসার কথা বলতে চাই। যে সময়গুলো একসাথে কাটিয়েছি সেগুলো আবার আমি নতুন করে শুরু করতে চাই। অনুভূতিতে তার প্রচণ্ড ভালোবাসার অনুভূতি তোমার জন্য, আসার ইচ্ছা, কল মেসেজ করার ইচ্ছা, নিউ বিগিনিংয়ের ইচ্ছা, কিন্তু পারছে না থার্ড পার্টির জন্য। ফ্যামিলিগত ইস্যু, লাইফ পার্টনারগত ইস্যু, যেই কারণে সে কিন্তু সকালেও ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে সঠিক ডিসিশন দেখানোর জন্য। কারণ তোমার আর তার ফ্যামিলি বা তার লাইফ পার্টনারকে নিয়ে দু জায়গায় সে কনফিউজ, ব্যালেন্স করছে, বুঝে উঠতে পারছে না আমি কি কল মেসেজ করব। এইদিকে তো ফ্যামিলির কাছে কমিট করেছি, আমি তো তোমাকেও ফিরে পেতে চাইছি, তাহলে আমি কি করব। ভীষণভাবে কনফিউজড হয়েছিল সকালের অনুভূতিতে। ইমোশনাল এনার্জি ডেফিনেটলি ছিল, সাথে ইউনিভার্সের কাছে সঠিক রাস্তা দেখানোর জন্যও প্রে করেছে। না তোমাকে ভুলে গিয়ে থাকতে পারছে, না ফ্যামিলিকে কমিট করাটাকে ইগনোর করে আসতে পারছে। তাই মাঝখানে থেকে মানুষটা ভীষণভাবে সকালের অনুভূতিতে কনফিউজ হয়েছিল, ইমোশনাল এনার্জি ছিল, মন থেকে একটা কষ্ট পাওয়ার অনুভূতি ছিল। যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকু ইগনোর করবে। থ্যাংক ইউ ইউনিভার্স।